Hello everyone, welcome to Creative Math Point. তো ফাইনালি আমরা মাধ্যমিকের স্কুল বোর্ডের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ টেস্ট যেটা তার যে সাজেশন ভিত্তিক কিছু আলোচনার কথা বলা হয়েছিল সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটা হচ্ছে 40 নম্বরের। অধ্যায়গুলো কোনগুলো না, তো 10 নম্বর থেকে শুরু করে 18 নম্বর অধ্যায় পর্যন্ত। নাম্বারের বিভাজনটা এইরকম থাকছে যে পাটিগণিত থেকে থাকছে বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি, এইগুলো থেকে থাকছে এমসিকিউ টাইপের কোশ্চেন 7টা। এখানে সবগুলো অঙ্কই তোমাদের এক্সারসাইজ থেকে করতে হবে। তারপরে 2 মার্কসের গুলো থাকছে বীজগণিত থেকে, জ্যামিতি থেকে এবং পরিমিতি থেকে। হ্যাঁ, পরিমিতি থেকে যেহেতু দুটো চ্যাপ্টার আছে, গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু, এই দুটো অধ্যায় থেকে দুটো কোশ্চিন, আর জ্যামিতি থেকে একটা, বীজগণিত থেকে একটা, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং ভেদ অধ্যায় যেটা আছে সেখান থেকে। তারপরে চলে আসছে তোমার পাটিগণিতের মধ্যে বড় কোশ্চিন অংশীদারি কারবার অধ্যায় থেকে 5 নম্বরের একটা থাকবে। তারপরে বীজগণিত থেকে দুটো কোশ্চিন থাকবে ভেদ অধ্যায় থেকে এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.5 অথবা সমীকরণের সমাধান করো বা সমীকরণ গঠন করে সমাধান করো, এইরকম টাইপের অঙ্কগুলো দিতে পারে। সেটা থাকবে 3 নম্বরের। তারপরে হচ্ছে জ্যামিতি থেকে উপপাদ্য দুটো থাকবে, একটা করতে হবে 5 নম্বরের, দুটো অধ্যায়, সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশতা সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ 18 নম্বর অধ্যায় যেটা। এখান থেকে তোমাদের আমি 3টে উপপাদ্য বলবো, 3টে উপপাদ্য করে যাবা। আশা করছি সমস্যা হবে না। তারপরে সম্পাদ্য যেটা আছে সেটা হচ্ছে তোমার ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এখানে দুটো কোশ্চেন থাকবে, একটা সম্পাদ্য হিসেবে পরিবৃত্ত দিতে পারে, তারপরে অন্তর্বৃত্ত দিতে পারে। আবার দেখা গেল যে একটা একটা করে দুটো দিল, আর না হলে দেখা গেল পরিবৃত্তই দুটো দিয়ে দিল বা অন্তর্বৃত্তই দুটো দিয়ে দিল, মেবি হতেও পারে এরকম। কিন্তু একটা সম্পাদ্য এবং একটা উপপাদ্য দেয়, কি বলছে, পরিবৃত্ত আর একটা অন্তর্বৃত্ত দেয়। তারপরে পরিমিতি অধ্যায় থেকে গোলক এবং শঙ্কু থেকে দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে 4 নম্বরের। তো দেখো তাহলে 1.5 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পেজ নম্বর 25-এর এইখানে যে দুটো অঙ্ক প্রয়োগে দেওয়া আছে, এই দুটো অঙ্ক দেখবে ভালোভাবে। তারপরে 27 পাতাতে আছে প্রয়োগ 37, 39 সমাধান করে দেওয়া আছে, এগুলো দেখবে। এক্সারসাইজের যে অঙ্কগুলো দেওয়া আছে 1.5 এর যে দাগিয়ে দেওয়া আছে, এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এমসিকিউ কিন্তু সব কটা করে করতে হবে। এখানে 2 মার্কসের জন্য এখানকার 5টাই করবে। তারপরে চলে আসে ভেদ অধ্যায় থেকে। ভেদ অধ্যায়ের পেজ নম্বর হচ্ছে 191 পাতা। এই 191 পাতাতে প্রয়োগ 15, 17, তারপরে 193 পাতাতে প্রয়োগ 21, তারপরে 194, 22, 23, তারপরে এক্সারসাইজ ভেদ অধ্যায় 13 নম্বর কোষে দেখি 13, এখানে কিছু অঙ্ক এখানে দাগ দেওয়া আছে ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে 5 দাগের অর্থাৎ 5 নম্বরের যে কোশ্চিন থাকবে অংশীদারি কারবার, সেখান থেকে তোমরা উদাহরণ দেওয়া আছে প্রয়োগ 11, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে এক্সারসাইজেও কিছু অঙ্ক এখানে দাগিয়ে দেওয়া আছে, এগুলো ভালোভাবে করবে। এখানে কিন্তু 2 মার্কসের কোশ্চেন থাকবে না, এটা কোশ্চেনের প্যাটার্নে দেখতে পাওয়া গেছে। তো এমসিকিউ গুলো দেখবে ভালোভাবে এখান থেকে। তারপরে চলে আসি উপপাদ্য 15 নম্বর অধ্যায়, এখান থেকে উপপাদ্য 40, অর্থাৎ কি আছে 40 নম্বর উপপাদ্যতে, না তো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী
ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এই উপপাদ্যটা দেখবে। তারপরে এখান থেকে ৪১ দাগের উপপাদ্যটা আরো ইম্পর্টেন্ট। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা দেখবে। এখানে জ্যামিতি থেকে 2 মার্কসের জন্য এখানে যে 3টা কোশ্চেন দেওয়া আছে প্রয়োগে করে 9, 10, 11 এগুলো দেখবে। তারপরে এক্সারসাইজ থেকে এখানের এমসিকিউ গুলো দেখবে। 2 মার্কসের এখানে 1 নম্বর 5 নম্বর ইম্পর্টেন্ট। চলে আসি এবারে সদৃশ্যতা চ্যাপ্টার নিয়ে 18 নম্বর অধ্যায়। এখানে 48 নম্বর উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করে যাবে। তারপরে এইখানে প্রয়োগ 19 এর যে 3টা প্রয়োগ দেওয়া আছে তাদের স্টেটমেন্ট, এগুলো অঙ্ক সলভ করতে গিয়ে কাজে লাগে, এগুলো দেখবে ভালোভাবে মনে রাখবে। তারপরে এক্সারসাইজের এমসিকিউ এর কোশ্চেন গুলো 12 দাগের যে কোশ্চেন গুলো আছে এসে টাইপের 3টা কোশ্চেন দাগিয়ে দেওয়া আছে, এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি 40 অ্যান্সার দিয়ে আসতে পারবে। তারপরে এবারে চলে আসি ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। তো এখান থেকে পরিবৃত্ত এখান থেকে দাগিয়ে দেওয়া আছে, এইগুলো করবে। আর অন্তর্বৃত্তগুলো এখানে দাগিয়ে দেওয়া আছে 11.2, এটা ভালোভাবে করবে। আচ্ছা, এবারে যদি আমরা প্রয়োগ নিয়ে দেখতে যাই তাহলে 216 পাতাতে প্রয়োগ 14, এটা খুব ইম্পর্টেন্ট, এটা করবে একটা। তারপরে 252 পাতাতে প্রয়োগ 18 আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে কত পেজ নম্বর হচ্ছে এটা 257 প্রয়োগ 24, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোই প্রত্যেকবার হাই স্কুলের যে সেকেন্ড টার্ম পরীক্ষা হয় সেগুলোতে প্রায়ই এসে থাকে, এগুলো করবে। এরপরে পরিমিতিতে চলে আসা যাক। পরিমিতির গোলক অধ্যায় যেটা আছে, গোলক অধ্যায় থেকে প্রয়োগ 12 দেখবে, এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক এখানে দাগিয়ে দেওয়া আছে, এগুলো দেখবে, এমসিকিউ আছে। আর 16 দাগের অর্থাৎ 2 মার্কসের গুলো এখানে 3টা কোশ্চেন দাগ দেওয়া আছে, করবে। তারপরে চলে আসি লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ কোষে দেখি 16, এখান থেকে কিছু অঙ্ক দাগ দেওয়া আছে, এইগুলো তোমরা ভালোভাবে দেখবে, আশা করছি 40 অ্যান্সার দিয়ে আসার ক্ষমতা অর্জন করবে। ধন্যবাদ, ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও সবাই, অল দ্য বেস্ট। এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, সঙ্গে সাবস্ক্রাইবও করবে, যাতে করে পরবর্তী যাবতীয় ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। ধন্যবাদ।